এক জন্মে বোধিসত্ত্ব ব্রহ্মদত্তের ছেলে হয়ে জন্মগ্রহণ করেন। তার নাম তখন রাখা হয় ব্রহ্মদত্ত কুমার। অল্প বয়সেই ব্রহ্মদত্ত কুমার বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে উঠলেন। ব্রহ্মদত্ত তাকে উপযুক্ত সময়ে যুবরাজ পদে নিযুক্ত করলেন। বারাণসীতে সেই সময় খুব ধুমধাম করে দেবতাদের পুজো করা হতো এবং দেবতাদের সন্তুষ্ট করার জন্য শয়ে শয়ে ছাগল, মোষ, কুকুর, শুয়োর ইত্যাদি বিভিন্ন পশু বলি দেওয়া হতো। এই দেখে বোধিসত্ত্বের মনে খুব দুঃখ হলো। তিনি দেখলেন ধর্মের নামে লোকেরা প্রাণী হত্যা করছে। তিনি চিন্তা করতে লাগলেন এই প্রথা কি করে তুলে দেওয়া যায়। ভাবলেন তিনি যখন রাজ সিংহাসনে বসবেন তখন আর এই প্রথা তিনি রাখবেন না। একদিন বোধিসত্ত্ব নগর ভ্রমণ করতে বেরিয়েছেন। পথে যেতে যেতে তিনি দেখলেন অনেক লোক জড়ো হয়ে একটা গাছের কাছে যার যা মনোবাসনা তাই মানত করছে। তাদের ধারণা ওই গাছে ভগবান থাকেন। তিনি তাদের কথা শুনতে পাচ্ছেন। বোধিসত্ত্ব নিজে ফুল চন্দন দিয়ে গাছটিকে পুজো করলেন। তারপর থেকে মাঝে মাঝেই ওই গাছটিকে পুজো দিয়ে যেতেন। পিতার মৃত্যুর পর বোধিসত্ত্ব সিংহাসনে বসলেন। কিছুদিন পর বোধিসত্ত্ব মনে মনে ভাবলেন এখন তো আমি রাজা হয়েছি, এবার মনের বাসনা পূরণ করতে হয়। তখন তিনি মন্ত্রী এবং কয়েকজন নগরবাসী ব্রাহ্মণকে ডেকে বললেন, আমি কিভাবে রাজা হলাম আপনারা কি জানেন? সকলে সমস্বরে বলল, না মহারাজ, জানি না। তখন বোধিসত্ত্ব বললেন, আমি একটি গাছকে পুজো করতাম বলেই আজ রাজা হয়েছি। বোধিসত্ত্ব পুনরায় বললেন, আমার ইচ্ছে ওই বৃক্ষ দেবতাকে খুশি করার জন্য যারা প্রাণী হত্যার মতো জঘন্য কাজ করে তাদের হৃৎপিণ্ড, মাংস আর রক্ত দিয়ে ওই বৃক্ষ দেবতাকে পুজো করব। আপনারা আমার এই পুজোর আয়োজন করুন। রাজার চরেরা ঝেড়া পিটিয়ে সারা রাজ্যে এই কথা ঘোষণা করে দিল। এই ঘোষণা শুনে নিজের প্রাণ বাঁচাবার জন্য কেউ আর দেবতাকে খুশি করার জন্য পশু বলি দিত না। ফলে দেশ থেকে পশু বলির মতো নিষ্ঠুর প্রথা উঠে গেল। এইভাবে বোধিসত্ত্ব কাউকে শাস্তি না দিয়ে দেশ থেকে পশু বলির মতো জঘন্য প্রথা তুলে দিতে পেরেছিলেন।